নমস্কার। রাম জন্মভূমি অযোধ্যা, এই অযোধ্যা নগরী কিন্তু আগে অযোধ্যা ছিল না। জয় শ্রী রাম। রাম ভক্ত যারা আছেন তাদের জন্য আজকের প্রতিবেদন। যেখানে রামের জন্ম হয়েছিল, অর্থাৎ যাকে আমরা অযোধ্যা নগরী বলে চিনি, সেই অযোধ্যা নগরীর পূর্ব নাম ছিল সাকেত নগর। যে জায়গাটি রাম রাজত্ব চলেছে সেই জায়গার পূর্ব নাম ছিল সাকেত নগর। জয় শ্রী রাম। সাকেত নগর থেকে কিভাবে অযোধ্যায় রূপান্তরিত হলো সেই গল্পটি আজকে আপনাদের শোনাবো। দশরথের পিতা অজরাজা বর্তমান অযোধ্যা নগরী বা পূর্বের সাকেত নগরের অধিপতি বা রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং ধার্মিক। তার রাজত্বে সাকেত নগরে সুখের অন্ত ছিল না। প্রজাদের মধ্যে শুধুই খুশি এবং কোনো ঝগড়া বিবাদ ছিল না। বছরের পর বছর যুদ্ধের কোনো নামগন্ধ ছিল না। তখন অজরাজা চিন্তা করলেন যে আমার রাজ্যে যখন কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই নেই, তখন শুধু শুধু এই যোদ্ধাদের পুষে বা পালন করে লাভ কি? কারণ এদের তো কোনো প্রয়োজনই হয় না। তাই সমস্ত যোদ্ধাদের কিছু কিছু অর্থ দিয়ে তাদের স্বস্থানে প্রস্থান করিয়ে দিলেন। সেই থেকে সাকেতনগর রাজ্যটি হলো যোদ্ধাবিহীন রাজ্য এবং সেই অনুযায়ী নাম হয়ে গেল অযোধ্যা, অর্থাৎ যেখানে কোনো যোদ্ধা নেই। তার মানে এই দাঁড়ায় যেখানে কোনো যুদ্ধ বিগ্রহ নেই, যেখানে শুধুই শান্তি, যেখানে রাম রাজত্ব অর্থাৎ শান্তির রাজত্ব। জয় শ্রী রাম।